আমাদের হুজুর যখন আমি উঠতেছি এখানে আছে সবসময় পরিশুদ্ধ পরিশুদ্ধ একটা বাংলা বলছে, বলে নাই? জি বলছেন না? আমি এই ব্যাপারে একটু কথা বলি। যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সে হল নিষ্পাপ। এই এই জীবন, শিশুর সেই জীবনটাকে আমরা বলি শুদ্ধ জীবন। এরপরে সংসারের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে আমরা যখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি তখনকার জীবনটা আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা নবীর জীবনী থেকে ভুলে যাই, তখনকার জীবনটা অশুদ্ধ জীবন। কি জীবন? এরপরে যদি আমরা মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দাও, এবং তারপরে যদি আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মোতাবেক নিজেকে পরিচালিত করতে পারি, ওই জীবনটাকে বলা হয় পরিশুদ্ধ জীবন। ঠিক কি জীবন বলে? শুদ্ধ জীবন হচ্ছে ভালো জীবন, অশুদ্ধ জীবন হচ্ছে শয়তানের চেয়ে অধম জীবন, আর পরিশুদ্ধ জীবন হচ্ছে ফেরেশতার চেয়ে উত্তম জীবন। অতএব আমাদের জীবনটা পরিশুদ্ধভাবে পরিচালিত হোক। আমরা শেষ নবীর উম্মত, আমরা এই হুজুরদের কাছ থেকে আমাদের জ্ঞান গরিমাদা ইসলামী চিন্তাবিদ যারা, তাদের কাছে শুনি যে আগের যত নবী বা রাসূল ছিল তারাও মোনাজাত করেছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য। তা আমরা সেই শেষ নবীর উম্মত হিসেবে আমরা যেন আমাদের জীবন চলার পথে আমরা যেন শেষ নবীর উম্মত হিসেবে তার সুন্নতগুলো যেন আমরা পালন করার চেষ্টা করি। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আপনারা এতগুলো লোক সুন্দরভাবে বসে ওয়াজ মাহফিল শুনলেন, অনেক রাত শুনলেন, ফজরের আযান পর্যন্ত শুনলে কেউ বাধা দেবে ভাই? না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই বাংলাদেশের মাটিতে এই তো কিছুদিন আগে এইরকম ওয়াজ মাহফিল কি করা গেছে ভাই? না। দুর্ভাগ্য, আমাদের শাপলা চত্বরে কোরআনের পাখি তাদেরকে কিভাবে মেরেছে আমি সেটি বলতে চাই না। দুর্ভাগ্য, আমাদের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলো, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। অতএব আজকে এইখানে যে অতিথিবৃন্দ আছেন, যারা আমাদের সুজন ভাই আছে, আমাদের ছোট ভাই সুজন আছে, যাকে আপনারা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। অতএব এই এলাকার বড়াইবাড়ির লোকের যে জোর আছে এটা কিন্তু দুর্বল পাবে। আমাদের এখানে গনি ভাই আছেন, আমাদের সিরাজ